আবারও নাটক জগতে নতুন করে ইতিহাস সৃষ্টি করতে চলেছে থরস অফ বিল্লাল। সে ইতিমধ্যেই তার নাটকের কাজ ধারাবাহিকভাবে শুরু করেছে। 2026 সালের রোজার ঈদের আগে পরেই আমরা তার নাটক পেয়ে যাব, যে নাটকটি আশা করা যায় যে ইউটিউবে ইতিহাস সৃষ্টি করবে, সর্বোচ্চ ভিউ জ্ঞান করবে, এটাও আশা করছে থরস অফ বিল্লাল। চলুন আমরা তার মুখ থেকেই শুনে আসি তার নাটক সম্পর্কে বিস্তারিত। আমার নাম স্বর্ণাক্তার নিশাদ। আচ্ছা, তুমি দুলাভাইয়ের ক্যারেক্টার আছো। থটস অফ বিল্লাল ভাইয়ের শর্ট ফিল্মের কাজ কিন্তু কালকে অফ ছিল, কারণ হচ্ছে আপনারা দেখেছেন ভিডিওর মাধ্যমে যে একটা শুট নিতে গিয়ে একটা ডুন মানে অ্যাক্সিডেন্ট করছে, ঘাসের সাথে সংঘর্ষণ হয়েছে। তো এর জন্য কিন্তু আমাদের কাজটা অফ আসছিল। তো আজকে সংঘর্ষ সংঘর্ষ আছে, যাই হোক কালকে আজকে কিন্তু আমরা সকাল সকাল চলে আসছি শুট নেওয়ার জন্য। তো আমাদের শর্ট ফিল্মের কাজ কিন্তু প্রায় শেষের দিকে, মনে হয় আর কয়েকটা শুট আছে বাকি আছে। তো তারপরে কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকে পরিচয় করে দেবো কে কোন ক্যারেক্টারে কাজ করে, নাকি এটা কি করা দিতে পারি আমি? প্রচুর অবশ্যই। উনি হচ্ছেন বিলাল ভাই প্রাক্তন, আপনারা অনেকে চিনে থাকবেন। আপনার নামটা আপনি বললে সবচেয়ে বেটার হয়। আমার নাম স্বর্ণাক্তার নিশাদ। আচ্ছা, বেশিরভাগ নিশাত নামে দেখতেছি যে হইতেছে, অ্যাড হইতেছে। আর থটস অফ বিলাল ভাই তো জানেন হিরো ক্যারেক্টারে কাজ করতেছে। তার প্রাক্তনকে না পাওয়ার কষ্টে সে সেটা না, ফুটিয়ে ওরকম না, তুলতেছে। ওরকম না। এরকম না? মানে জার্নিটা 2015 থেকে আমার সাথে যা যা হইছে 2026 পর্যন্ত, সো এটা আস্তে আস্তে পর্ব আকার আসবে। 11 বছরের স্টোরি তো, এমন পুরাটা রিয়েল বেস। আচ্ছা, তারপরে সাথে আছে হলো নাম বলে চাকরি থাকবে না। নুশান। আপনি কোন ক্যারেক্টারে? ও ক্যারেক্টারে তখনকার সময় 2015 আমার খুব কাছের একটা মানুষ ছিল, তো হৃদয়। হ্যাঁ, তো ওর ক্যারেক্টারটা ওর ক্যারেক্টার হে মানে দেখতেছি। বন্ধু, ছোট ভাই, ভাই এরকমই, হ্যাঁ। কাছের মানুষ সব। আচ্ছা, মিলিয়া আপু কোন ক্যারেক্টারে? আমি ঘটক। ও মাই তখনকার সময় গ্রাম গ্রাফিক মিলি 6 জনের ক্যারেক্টার রোল প্লে করতেছে। তখন অনেকগুলো ঘটকই ছিল, তো সবগুলো ঘটকের আপনাদের 6টা ঘটক ছিল মোট একটা রিলেশন করতে। 7টা ও মাই গড। তো আপনারা যারা রিলেশন করেছেন আপনাদের ঘটক কয়টা ছিল অবশ্যই কিন্তু এটা বলে যাবেন। আর আমি কোন ক্যারেক্টারে কাজ করতেছি এটা আপনি বলে সবচেয়ে বেটার হয়। তুমি তো বেস্টটা লাগাইছো, তুমি দুলাভাইয়ের ক্যারেক্টার আছে। তার মানে আমি দুলাভাইয়ের ক্যারেক্টার, মানে এটা আমার শালি, ঠিক আছে? তো আমার শালি আমার গ্রামে ঘুরতে আসে, সে তার লাগে কি করতেছে, কি করতেছেন? না, তার সাথে কিছু না। কিছু না। কিন্তু আমার আমার শালিদের সাথে প্রেম ভালোবাসা করতেছে, আমার তো একটা মান সম্মান আছে নাকি? এটা কি মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায় না। না, কিন্তু আমরা তো খারাপ কিছু করি নাই। তো তুমি কি তোমার শালিকে বিয়ে দিতা, নাহলে কোথাও না কোথাও তো দিতা। দিতাম, আমি তখন বিয়ে করতে আপনার সাথে কিন্তু আপনার সাথে তো আমার একটা দ্বন্দ্ব আছে। আমি তো কখনোই চাবো না যে আপনার সাথে বিয়ে হোক। তুমি যদি জানতা আমি থটস অফ বিলাল হবো, তাহলে তোমার এই দ্বন্দ্ব অবসান হয়ে যেত। তা অবশ্যই, কারণ তখন কয়েক লাখ টাকা নিতাম, মানুষের দেয়া তো আমার নিয়ে আর নিয়ে যাচ্ছি, এটা করাই দিতাম, সমস্যা নাই। যাই হোক, আমাদের কাজটা খুব তাড়াতাড়ি শীঘ্রই আসতেছে। আপনারা অবশ্যই থটস অফ বিলাল ভাই একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে কিন্তু ফার্স্টে কাজটা আপলোড হবে। হ্যাঁ, ইউটিউব চ্যানেল সেখানে আপলোড হবে। আপনারা অবশ্যই সবাই টার্গেটে থাকেন, কোনো কথা হবে না, শুট শুধু উড়বে। যারা ভালোবাসার মানুষ আছেন অবশ্যই দেখবেন। আর ইউটিউব চ্যানেলটা আমি উপরে দিয়ে দিব, অবশ্যই সার্চ দিয়ে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে 2015 সাল থেকে আমার জীবনে যা যা হইছে, যে জিনিসগুলো মেমোরেবল, মনে রাখার মতো, প্রত্যেকটা পর্বে এক একটা এপিসোড এগুলো আসবে। 2015 থেকে 15 ডিসেম্বর থেকে জানুয়ারির 13 তারিখ পর্যন্ত এটা হচ্ছে প্রথম পর্বে আসতেছে। তার মানে আরো অনেক বছরের অনেক গল্প বাকি। আমার ভালোবাসা মানুষ অফকোর্স জানতে চাইবে যে ভাইয়ের সাথে আর কি কি হয়েছিল, কারণ থটস অফ বিল্লাল হিসেবে তারা চিনে, কোটি কোটি মানুষ চিনে আমাকে মাত্র 1-2 বছর আগে, 2 বছর ধরে। কিন্তু আমার তো 27-28 বছরের জীবন, তাই না? সো জার্নিটা 15 থেকে স্টার্ট করতেছি, কারণ ব্রোকেনটা তখন থেকেই হয়েছে। মনে হয়েছে যে আমি একটা কিছু করবো, ইচ্ছা আর কি। বুঝতে পারছি। ইনশাআল্লাহ আপনার প্রতি দোয়া ভালোবাসা হইলো, আপনি ভালো কিছু করেন, যে আমরা আশা এখন এবং এইখানে এখন যা হচ্ছে এইটাও একসময় পর্বে আসবে, যে কোনো এক সময় 2026 আমরা সিদ্ধান্ত নিলাম এই কাজগুলো আমরা পর্ব আকারে মানে ভিডিও মেকিং এর মাধ্যমে এটা উপস্থাপন করবো, এবং তখন কার সাথে কিভাবে যোগাযোগ করলাম, কেমনে আমরা এই ভিডিওটা করলাম, সেটাও হয়তো আরেকটা পর্বে আসবে। অবশ্যই। এটা খুব ভালো, এটা দেখার জন্য অনেক মানুষ অপেক্ষা করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, কাট।